রাজপথ জিন্দাবাদ জিন্দাবাদ জনতা জনতা দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 সংগ্রামী সমাবেশ এখন ইশতেহার ঘোষণা হবে, কেউ দাঁড়াবেন না, সবাই নীরবে যার যার জায়গায় নিয়ে বসে পড়ুন। এখনই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। মঞ্চের সামনে পিছনে যারা আছেন আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে উপস্থিত জনতা সবাই বসে পড়ুন, মঞ্চের পিছনে কেউ দাঁড়াবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধাবৃন্দ এবং সারা দেশ থেকে আগত জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক ৩রা আগস্ট আমাদের 1 বছর পার হচ্ছে। এই ৩রা আগস্টে ঠিক 1 বছর আগে, ঠিক 365 দিন আগে আমরা এই শহীদ মিনারে সমবেত হয়েছিলাম। আপনাদের সহ বাংলাদেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে। এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে সেই ঐতিহাসিক 1 দফা। এই ঐতিহাসিক 1 দফা কোন ব্যক্তির পক্ষ থেকে নয়, কোন দলের পক্ষ থেকে নয়, কোন সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই। সেই দিন 1 দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। 1 দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং আমাদের শহীদ ভাই ও বোনেরা। আমাদের এই 1 দফা ঘোষণার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। 1-11 সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল। 15-16 বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, গুম খুন নির্যাতন, মানবাধিকার হনন হয়েছে, গণহত্যা হয়েছে। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন 2024-এ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মমভাবে চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল। আপনারা এই ইতিহাস সবাই জানেন, আমি পুনরাবৃত্তি করবো না আজকে।